ইরান, পারস্যের এক প্রাচীন জনপদ। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা সেই বাস্তাম নগরী। কিন্তু আজকের এই রাতটি অন্য সব রাতের চেয়ে আলাদা। প্রকৃতির রুদ্র রূপ যেন আজ এই শহরকে গ্রাস করেছে। হাড় কাঁপানো শীতের রাত, আকাশ ঘন কালো মেঘে ঢাকা, চাঁদও আজ তার মুখ লুকিয়েছে। কুয়াশার চাদরে মুড়ে আছে প্রতিটি গাছপালা, প্রতিটি ঘরবাড়ি। এতটাই নিস্তব্ধ চারদিক যে মনে হচ্ছে স্বয়ং প্রকৃতিও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। রাস্তায় কোনো জনমানব নেই, মাঝে মধ্যে কেবল উত্তুরে হাওয়ার শোঁ শোঁ গর্জন শোনা যাচ্ছে। এই কনকনে শীতে পশু পাখিরাও নিজেদের বাসায় গুটিসুটি মেরে শুয়ে আছে। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। বাতাসের স্পর্শে মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো বরফের ছুরি শরীরের চামড়া কেটে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই শহরের এক প্রান্তে জরাজীর্ণ এক কুঁড়ে ঘর। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নড়বড়ে এই ঘরটি। ঘরের চাল দিয়ে হয়তো আকাশ দেখা যায়, দেয়ালের ফাঁক দিয়ে প্রবেশ করে হিম শীতল বাতাস। কিন্তু এই সামান্য কুঁড়ে ঘরেই বাস করেন এমন দুজন মানুষ যাদের ভালোবাসার উত্তাপ হার মানায় এই নিষ্ঠুর শীতকেও। ঘরের ভেতরে টিম টিম করে জ্বলছে একটি মাটির প্রদীপ। তেলের অভাবে প্রদীপের আলোটিও কাঁপছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। সেই আধো আলো আধো অন্ধকার ঘরে বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধা মা। বয়সের ভারে নিউব্জ, অসুস্থতায় জরাজীর্ণ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, অথচ শরীর কাঁপছে জ্বরের তীব্রতায়। আর তার শিয়রের পাশে বসে আছেন এক কিশোর, নাম তার বায়েজিদ। কিশোর বায়েজিদ, চোখের পাতায় নেই ঘুমের লেশ মাত্র। এক মনে কিতাব পড়ছেন তিনি। জ্ঞানের অন্বেষণে বিভোর এই বালক, কিন্তু তার মন পড়ে আছে মায়ের দিকে। কিছুক্ষণ পরপরই তিনি মায়ের কপালে হাত রাখছেন, মায়ের নিঃশ্বাসের শব্দ শুনছেন। মা শান্তিতে ঘুমাচ্ছেন তো, নাকি কষ্ট হচ্ছে, এই চিন্তাই তাকে আচ্ছন্ন করে রেখেছে। রাতের প্রহর গড়িয়ে চলছে, নিস্তব্ধতা আরও গভীর হচ্ছে। হঠাৎ বিছানায় নড়ে চড়ে উঠলেন বৃদ্ধা মা। জ্বরের ঘোরে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরটা যেন আগুনের মতো পুড়ছে, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। মা চোখ মেলতে চাইলেন, কিন্তু ক্লান্তিতে পাতা খুলতে পারলেন না। অস্ফুট স্বরে খুব ক্ষীণ কণ্ঠে মা ডাকলেন, বাবা, ও বাবা বাইজিদ। মায়ের এই অতি ক্ষীণ কণ্ঠস্বরও বাইজিদের সজাগ কানে বজ্রপাতের মতো বাজল। তিনি চমকে উঠলেন। মুহূর্তের মধ্যে কিতাব বন্ধ করে মায়ের মুখের কাছে ঝুঁকে পড়লেন। জি মা, আমি আছি মা। কিছু লাগবে তোমার? কষ্ট হচ্ছে? বড় পিপাসা বাবা, গলাটা শুকিয়ে গেছে, আমাকে এক ঢুক পানি দে বাবা। মায়ের তৃষ্ণার্ত কণ্ঠ শুনে বাইজিদের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি এক মুহূর্ত দেরি করলেন না, দ্রুত পায়ে ছুটে গেলেন ঘরের কোণে রাখা পানির কলসিটির কাছে। কিন্তু হায়, নিয়তির কি পরিহাস! কলসির ঢাকনা খুলতেই বাইজিদ থমকে গেলেন। কলসি পুরোপুরি শূন্য, এক ফোঁটা পানিও নেই। তিনি কলসিটা কাত করলেন, ঝাঁকালেন, কিন্তু না, তৃষ্ণার্ত মায়ের গলা ভেজানোর মতো এক বিন্দু পানিও অবশিষ্ট নেই। বায়েজিদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে ঘরে পানি নেই, মা অসুস্থ, জ্বরে পুড়ছেন, তিনি পানি চেয়েছেন। এখন তিনি কি করবেন? তিনি একবার দরজার দিকে তাকালেন, একবার মায়ের দিকে। প্রতিবেশীদের ঘরে কি যাবেন? কিন্তু রাত যে অনেক গভীর, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই মাঝরাতে কাউকে জাগিয়ে পানি চাওয়া কি ঠিক হবে? এটা তো ভদ্রতার বরখেলাফ। আবার মাকে পানি না দিয়ে তিনি স্থির থাকবেন কি করে? তিনি একবার দরজার দিকে তাকালেন, একবার মায়ের দিকে। প্রতিবেশীদের ঘরে কি যাবেন? কিন্তু রাত যে অনেক গভীর, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই মাঝরাতে কাউকে জাগিয়ে পানি চাওয়া কি ঠিক হবে? এটা তো ভদ্রতার বরখেলাফ। আবার মাকে পানি না দিয়ে তিনি স্থির থাকবেন কি করে? বায়েজিদ এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবলেন, না, মানুষের দুয়ারে হাত পাতা যাবে না। কিন্তু মায়ের হুকুম তো পালন করতেই হবে। তার মনে পড়ে গেল, শহরের শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে একটি ঝর্ণা আছে, সেখান থেকে পানি আনা সম্ভব। কিন্তু পথটা যে মোটেও সহজ নয়। একে তো নিকষ কালো অন্ধকার, তার উপর হাড় কাঁপানো শীত, রাস্তাঘাট পিচ্ছিল, আর বন্য প্রাণীর ভয় তো আছেই। কিন্তু কিশোর বায়াজিদের হৃদয়ে তখন কেবল একটিই চিন্তা, আমার মায়ের তৃষ্ণা মেটাতে হবে। তিনি কলসিটা কাঁধে তুলে নিলেন, গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লেন সেই অনিশ্চিত যাত্রায়।
বাইরে বেরোতেই বরফ শীতল বাতাস যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল। অন্ধকারে কিছুই দেখা যায় না। আন্দাজের ওপর ভর করে তিনি পথ চলতে লাগলেন। তার খালি পা পাথরে মাটিতে ক্ষতবিক্ষত হতে লাগল। শীতে হাত পা জমে যাওয়ার উপক্রম হলো, কিন্তু তিনি থামলেন না। তার মনে কেবল মায়ের সেই আর্তনাদ ভাসছে, বাবা বায়েজিদ, এক ঢোক পানি দে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন সেই ঝর্ণার কাছে। ঝর্ণার পানি তখন বরফের মতো ঠান্ডা। কাঁপতে কাঁপতে তিনি কলসি ভরে পানি নিলেন। এবার ফেরার পালা। কলসির ভারে তার কাঁধ ব্যথা করছে, কিন্তু মনের জোর তাকে এগিয়ে নিয়ে চলছে। তিনি জানেন এই পানি সাধারণ পানি নয়, এটি তার মায়ের শান্তির পরশ। অবশেষে বায়েজিদ ঘরে ফিরলেন। তার সারা শরীর শীতের নীল হয়ে গেছে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। দ্রুত কলসি রেখে তিনি গ্লাসে পানি ঢাললেন। পানি নিয়ে মায়ের শিরনের কাছে গেলেন। কিন্তু এ কি, মা তো ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, ক্লান্ত অসুস্থ মা পানির অপেক্ষা করতে করতে আবার গভীর ঘুমে তলিয়ে গেছেন। বায়েজিদ থমকে দাঁড়ালেন। তার হাতে পানির গ্লাস, সামনে ঘুমন্ত মা। এক মহা সংকটে পড়লেন তিনি। তার মনে শুরু হলো এক প্রবল দ্বন্দ্ব। একবার ভাবলেন, মাকে ডাকি, পানি তো এনেছি। পরক্ষণেই মন বলল, না না, মা অসুস্থ, অনেক কষ্টে ঘুমিয়েছেন, এখন ডাকলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট বাড়বে। মায়ের বিশ্রামে ব্যাঘাত ঘটানো তো সন্তানের কাজ নয়। আবার ভাবলেন, তবে কি গ্লাস রেখে আমিও শুয়ে পড়ব? বিবেক বাধা দিল, অসম্ভব। মা যদি হঠাৎ জেগে পানি খোঁজেন, আর তখন যদি আমাকে না পান কিংবা পানি দিতে আমার দেরি হয়, মা কষ্ট পাবেন। না, আমি ঘুমাবো না। সিদ্ধান্ত নিলেন কিশোর বায়েজিদ, এক অদ্ভুত অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিরনের পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ না মা নিজে থেকে জেগে ওঠেন। শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষা। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো। 1 ঘন্টা, 2 ঘন্টা। রাত গভীর থেকে গভীরতর হলো। বাইরের শীত ঘরের ভেতরেও প্রবেশ করেছে। বায়েজিদের হাত অবশ হয়ে আসছে। ঠান্ডা পানির গ্লাসটি ধরে রাখতে তার আঙুলগুলো যেন জমে যাচ্ছে। মনে হচ্ছে হাত থেকে গ্লাসটি পড়ে যাবে, কিন্তু তিনি শক্ত করে ধরে রাখলেন। শয়তান হয়তো তার কানে ফিসফিস করে বলছিল, বায়েজিদ, গ্লাসটা পাশে রেখে একটু বিশ্রাম নে, মা জাগলে দিবি। কিন্তু বায়েজিদের প্রেম ও ভক্তি সেই প্রলোভনকে তুচ্ছ করে দিল। তিনি নড়লেন না। তার পা ব্যথা করছে, কোমর ধরে আসছে, চোখের পাতায় ঘুমের পাহাড়, কিন্তু তিনি অনড়। ঘরের প্রদীপটি তেলের অভাবে নিভে গেল। অন্ধকারে কেবল বায়েজিদের চোখের জ্যোতি জ্বলজ্বল করছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন মায়ের সুস্থতার জন্য। বরফ শীতল গ্লাসটি তার হাতের চামড়ার সাথে যেন আঠার মতো লেগে গেল। তীব্র যন্ত্রণায় তার চোখ দিয়ে পানি এলো, কিন্তু তিনি টু শব্দটিও করলেন না, পাছে মায়ের ঘুম ভেঙে যায়। রাতের অন্ধকার কেটে গিয়ে পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করলো। পাখিরা কিচিরমিচির শুরু করলো। মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজান, আসসালাতু খাইরুম মিনান নাওম। মায়ের ঘুম ভাঙল। তিনি চোখ মেললেন। ভোরের আলোয় তিনি দেখলেন তার শিরনের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে? বায়েজিদ? জি মা, আমি। তুই এখনো দাঁড়িয়ে আছিস? হাতে ওটা কি? মা, এটা পানি। রাতে তুমি পানি চেয়েছিলে, কলসিতে পানি ছিল না, তাই ঝর্ণা থেকে আনতে একটু দেরি হয়েছিল। এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তাই ভাবলাম ডাকলে তোমার কষ্ট হবে। আবার জেগে যদি পানি না পাও, সেই ভয়ে গ্লাস হাতে দাঁড়িয়েছিলাম। ছেলের কথা শুনে বৃদ্ধামা বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এই হাড় কাঁপানো শীতে সারাটা রাত তার ছেলে এক গ্লাস পানি হাতে ঠাই দাঁড়িয়েছিল, কেবল তার ঘুমের ব্যাঘাত না হবে বলে। মায়ের চোখ বেয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি দেখলেন ছেলের হাত ঠান্ডায় নীল হয়ে গেছে। গ্লাসটি হাতের সাথে এমনভাবে লেগে আছে যে নামাতে কষ্ট হচ্ছে। ছেলের এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের দৃশ্য দেখে মায়ের হৃদয় গলে গেল। মা বিছানা থেকে উঠে বসলেন। কম্পিত হাতে ছেলের হাত থেকে গ্লাসটি নিলেন, তারপর পানি পান করলেন। কিন্তু তার তৃষ্ণা মিটল পানির চেয়ে ছেলের ভালোবাসায় বেশি। মা তার দুর্বল 2 হাত আকাশের দিকে তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। এক মায়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে বেরিয়ে এলো সেই ঐতিহাসিক দোয়া, একা। হে আল্লাহ, দয়াময় মাবুদ, আমার ছেলে আমাকে আজ যেভাবে শান্তি দিয়েছে, যেভাবে আমার খেদমত করেছে, তুমিও তাকে দুনিয়া ও আখেরাতে শান্তি দিও। হে আল্লাহ, আমি তার ওপর খুশি, তুমিও তার ওপর খুশি হয়ে যাও। তুমি তাকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও, জগৎবাসী যেন তাকে চেনে, সম্মান করে। মায়ের সেই দোয়া আরশ মহল্লায় কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ পাক সেই রাতের ত্যাগের বিনিময়ে কিশোর বায়েজিদকে দান করেছিলেন আধ্যাত্মিকতার এক উচ্চ মাকাম। এই বায়েজিদই পরবর্তীকালে হয়েছিলেন অলিকুল শিরোমণি সুলতানুল আরেফিন হজরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু।
যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, কিন্তু আজও বাস্তামের সেই রজনী এবং বায়েজিদের সেই ত্যাগের কাহিনী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যেমন নিঃস্বার্থ, মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধও যে কতটা গভীর হতে পারে, এই গল্প তারই সাক্ষী। পিতামাতার সন্তুষ্টিতেই যে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের দোয়াই যে সন্তানের ইহকাল ও পরকালের মুক্তির চাবিকাঠি, বায়েজিদ বুস্তামি রদিয়াল্লাহর জীবন আমাদের সেই শিক্ষাই দিয়ে যায়।